মাহে রমজান। প্রিয় দর্শক, আইগেস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা মোহনা। এটিএন বাংলায় প্রত্যেকদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই ঝটপট রেসিপি নিয়ে, ঝটপটে যেন নতুন কিছু আপনাদের সামনে বানিয়ে উপহার দিতে পারি। আজকে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। শাহনাজ আপু মানেই হচ্ছে আমার মনটা ভালো হয়ে যায়, কারণ গল্প করতে করতে কোথায় যেন রান্নাটা হয়ে যায়, আমি টেরই পাই না, এবং শেষ পর্যন্ত আমার হাতে যখন ডিশটা চলে আসে তখন মনে হয় ওয়াও। থ্যাংক ইউ, এটা হচ্ছে তোমার ভালোবাসা, এবং তোমাকে পেলেও কিন্তু আমার মন ভালো হয়ে যায়। আজকে রেসিপি শুরু করা যাক, নামটা শুনি এবং আজকে খুব সহজ একটা রেসিপি করছি, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এটা শুনলে আমরা বলি যে সবাই তো এটা পারি, কিন্তু আমি একটু অন্যভাবে করছি, অনেক কিছু দিচ্ছে এতে, কিন্তু দ্রুত সময় রান্না হয়ে যাবে। তাই তাহলে উপকরণগুলো আগে জেনে নিই। ফ্রাইড রাইসের জন্য প্রথমেই তো আমাদের পোলার চাল সিদ্ধ করা নিয়েছি এখানে 250 গ্রাম, চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, মাশরুম কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, সসেস কুচি আধা কাপ, বাটার 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পাপরিকা হাফ চা চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ডিম একটি, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর নিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, গাজর কুচি আধা কাপ, 4টা এখানে নিয়েছি আমি চিংড়ি, এবং 1/4 কাপ চিকেন, আর অল্প একটু তেল দিব। আচ্ছা ঠিক আছে, অল্প তেলে কিভাবে এত উপকরণ দিয়ে আমরা রান্না করব সেই প্রণালীটা চলুন দেখে নিই। গ্যাসটা জ্বালিয়ে দিন, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তার মানে অল্প তেলে একটা মজাদার ফ্রাইড রাইস হয়ে যাবে। আমি এখানে তেল দিব 1 চা চামচ পরিমাণ, ঠিক আছে, কারণ বাটার দিচ্ছি। আচ্ছা, আর বাটার দিলে শুধু যদি বাটার দিয়ে আমরা কুক করি, বাটারটা পুড়ে যায়, এর জন্য বাটারের সাথে না একটু তেল দিতে হয়, তাহলে বাটারটা আর বার্ন হয় না, আর ফ্লেভারটাও ঠিক থাকে। বাটার দিচ্ছি আমরা এখানে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ, একটু বেশি বাটার যাচ্ছে। কোনো একটা রান্নায় বাটার থাকলে মনে হয় যে এমনি রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। এবং বাটারের সাথে যখন আমরা রসুনটা দিব, তার স্মেলটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তখন ওই তেলটার মধ্যে গার্লিক ফ্লেভারটা ঢুকে তেলেরই একটা দারুণ টেস্ট চলে আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ একদম মিহি কুচি করা পেঁয়াজ, একদম চপড করা। এবার একটু নেড়ে দিব। এরকম একটা ফ্রাইড রাইস যদি ইফতারের ডিশে পাওয়া যায় তাহলে তো আর কোনো ডিশেরই এটা হচ্ছে 1-এর ভিতর 10। এখানে কিন্তু ভেজিটেবল পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সবকিছু থাকবে, প্রোটিন, শর্করা, একটা ডিশেই কিন্তু সব পাচ্ছি, যাকে বাংলায় বলে সুষম খাদ্য। তো এই ব্যালেন্স ডায়েটটা যদি হয়ে যায় তাহলে আমাদের মনে হয় যে আমরা ইফতারে যে কোনো একটা দিন ধরে সেদিন শুধুমাত্র এরকম একটা ফ্রাইড রাইস এটা খেলে কিন্তু আর কিছু খাওয়ার প্রয়োজন নাই, দরকার নেই। সাথে একটু সালাদ বা যদি একটু সবজি জাতীয় কিছু থাকে সেটা না হলেও চলে, এখানে কিন্তু ভেজিটেবল সবই আছে। এরপরে কি দেব? একটু ভাজা ভাজা স্মেলটা চলে আসুক। প্রথমে যে গাজরটা একটু শক্ত, আমি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি আগে। খুব ভালো লাগছে না স্মেলটা বাটারের সাথে, যে এটা আবার একটুখানি ধিমি আছে, একটু হালকা আছে, ভালো করে গাজরটা একটুখানি বয়েল হতে থাকে। গাজরটা হতে হতে আমরা যেটা করছি, একটু ডিমটা ভেঙে নিব। ঠিক আছে, এটা আলাদা করে আর দেওয়ার দরকার নেই, আমরা কিন্তু এখানেই দিয়ে দিব। সামান্য একটু ফেটে নিচ্ছি, ওকে, খুব বেশি ফেটাফেটির দরকার নেই। আলাদা কোনো কড়াই লাগছে না, কিছু লাগছে না, এখানেই কিন্তু করে ফেলছি আমরা। বাহ, লাইক হচ্ছে অন পট যে ডিশগুলো হয় না, সেরকম। খুব ভালো। এমনি কি আর বলছে যে একটা ডিশেই মানে 1-এর ভেতরে 10? এটা একটু সরিয়ে দিচ্ছি। এখন চিংড়িটা আর চিকেনটা কিন্তু একসাথেই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখানে চিংড়ি এবং চিকেন দুটোই করা আছে, একসাথে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। চিংড়ি আর চিকেনটা সিদ্ধ হতে বোধহয় একটু সময় লাগবে নাকি? একটু সময় লাগবে, কিন্তু এটা হাই হিটে যখন করব না, আর সময় লাগবে না। আচ্ছা, কেউ চাইলে গাজরটা পরেও দিতে পারে, আমি গাজরটা আগে দেওয়ার উদ্দেশ্য এই গাজরের যে একটা মানে সুইটনেস, সেটা কিন্তু চিকেন আর চিংড়িতে চলে যাবে। আচ্ছা আচ্ছা আপু, এই যে আপনি একটা মিক্সড ফ্রাইড রাইস করছেন এবং সেটার মধ্যে আরো অনেক কিছু অ্যাড করেছেন যেগুলো আসলে নরমালি ফ্রাইড রাইস আমরা অ্যাড করি না,
তো এই ক্ষেত্রে যদি আরো অন্য কিছু যদি কেউ অ্যাড করতে চায় তার পছন্দ মতো, সেটা বাঁধাকপি হতে পারে, বিফ কিমা হতে পারে, অনেক কিছু হতে পারে, হ্যাঁ সেটাও কি করতে পারে না? অবশ্যই। আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি একটু লবণ দিব এখানে। হ্যাঁ অবশ্যই। কতটুকু দেবেন বলেন? লবণটা হচ্ছে অল্প পরিমাণে দিচ্ছি এখানে, হাফ চা চামচ। ঠিক আছে, পরে আবার দিব, পরে আবার স্বাদ মতো লবণ দেবেন। ঠিক আছে, কারণ এখানে কিন্তু সস যাবে। আমি ওটাই বলতে চাচ্ছি যে এখানে সয়া সস আছে, ওয়েস্টার সস আছে, আবার চিলি সস আছে, তিনটার মধ্যেই লবণ রয়েছে, পাপরিকাও রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখন পাপরিকাটা দিয়ে দিচ্ছি। এটাও বোধহয় একটু কালার আনার জন্য সামান্য পরিমাণে হাফ। পাপরিকার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাহ, তো চিকেনের সাথে ভালো মতো, যেহেতু অন্য কোনো মশলা ইউজ করছি না, এখনই দেখতে অনেক সুন্দর লাগছে। এর সাথে যখন মাশরুম এবং ক্যাপসিকাম অ্যাড হবে এবং সসেজ অ্যাড হবে তখন না জানি আরো কত সুন্দর লাগবে, তাই ভাবছি। আচ্ছা, সসেজটা তো আসলে প্রি কুক করাই থাকে, হ্যাঁ সেই কারণে মধ্যে আমরা সসেজটা একটুখানি পরে দিচ্ছি না? পরে দিচ্ছি। এবং এখানে আমরা আরেকটু বাটার দিব। ওকে, এই এটা ডিম ছিল তো, এই ওকে, অল্প একটু দিলাম বাটার, যেন তেল তেল ভাবটা একেবারেই মানে অ্যাবজর্ব না করে ফেলে যা আছে ইনগ্রেডিয়েন্টস। এখন দিয়ে দিচ্ছি মাশরুম, দিয়ে দিচ্ছি সসের, এ পর্যায়ে আমরা কিন্তু সয়া সসটা দিয়ে দিব। আচ্ছা, সয়া সস দিতে সাথে কি অন্য কোনো সস মেশাবেন? হ্যাঁ, না একটু পরে দিচ্ছি। এটা একটুখানি হতে থাকবে, তাহলে এটা হতে থাকুক, আমি একটা ব্রেক নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমাদের সঙ্গে আছেন শাহনাজ ইসলাম, আর তিনি রান্না করছেন মিক্সড ফ্রাইড রাইস। এবারে ছোট্ট একটা বিরতি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। চলুন দেখা যাক ফ্রাইড রাইস এবারে কত দূর। আপু, কি অবস্থা ফ্রাইড রাইসের বলেন তো? এখন রাইসটাই লাগবে আমার। ওকে, তাহলে কি আমরা ক্যাপসিকামটা সবার শেষে ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি যাতে কালারটা নষ্ট না হয়। ও, ছোট ছোট টিপসে চালটা কিন্তু ঝরঝরে। চালটা আমরা যখনই রান্না করব, এটা কিন্তু পানির মধ্যে আমি অল্প একটু অলিভ অয়েল, তেল এবং একটু সামান্য একটু 1 চিমটি লবণ দিয়েছি। আর এটা যখন আমরা রাইসটা রান্না করার পর পানিটা যখন ঝরিয়ে নিয়েছি, ঝরানোর পর কিন্তু যেটা করা হয়েছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। আচ্ছা, মানে রাইসটা কুক হবে কিন্তু রাইসটা গলে যাবে না, না ঝরঝরে থাকবে। এখন কিন্তু এটা আমরা হাই হিটে কুক করব। ক্যাপসিকামটা এখন দিয়ে দিচ্ছি। আর কিছু অ্যাড করব? এখন ওয়েস্টার সস, সস আর চিলি সসটা দিয়ে দিব। চিলি সস বলেন, আমাকে বলেন কতটুকু পরিমাণে দেব? এটা 1 টেবিল চামচ দিয়ে দিই। এটা আর কয় মিনিট নাড়লেই? এটা আমরা 2-3 মিনিট নেড়ে রান্না করব। হাই হিটে এটা হচ্ছে আমরা রান্না করতে হবে। এইটা যদি আমরা ফ্রাইড রাইস যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা ওক প্যান, যেটা হয় ওক প্যানে যদি করি না, সেটা হচ্ছে আরো বেশি টেস্ট হয় খেতে। গোলমরিচের গুঁড়া আরেকটু এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমরা বাঙালি না, একটু ঝাল ঝাল, একটু ঝাঁঝ ঝাঁঝ সবকিছু খেতে পছন্দ করি। ভালো লাগবে মনে হয়, এটাতে দিই। হ্যাঁ, আমার মনে হয় আপু আমাদের মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেছে, রেডি। ঠিক আছে। তো ফ্রাইড রাইসটাও আজকে ওরকম মনে হচ্ছিল, একদম গরম। এটা কিন্তু একদম গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগবে। ও, থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা ফ্রাইড রাইস রান্না করে দেখাবার জন্য, এবং সবথেকে বড় কথা কম সময়ের মধ্যে রান্না করে দেখাবার জন্য। এটাকে ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস বলা যায়। ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস, ওকে, থ্যাংক ইউ সো মাচ।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে আর দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সঙ্গে ছিলাম তাসনুভা, মোহনা। আজকে আমরা যে রেসিপিটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস বা মিক্সড ফ্রাইড রাইস। আপনারাও বাসায় তৈরি করুন এবং ইফতারে সবাইকে চমকে দিন। প্রিয় দর্শক, এবারে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, হেলদি ফুড খান। আল্লাহ হাফেজ।